তো প্রথমেই বলা হচ্ছে ফুড ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যানস উইদাউট হুইচ নান ক্যান লিভ। যে খাদ্য হলো মানুষের একটি মৌলিক চাহিদা, যা ছাড়া মানুষ বাঁচতে পারে না। ইট প্রোভাইডস আস উইথ হিট অ্যান্ড এনার্জি। এটি আমাদেরকে তাপ এবং শক্তি যোগায়। ইট স্যাটিসফাইজ আওয়ার ফিজিক্যাল হাঙ্গার। আমাদের শারীরিক যে ক্ষুধা এটিকে নিবারণ করে খাবার। ইট হেল্পস আস টু ওয়ার্ক। কাজ করতে সাহায্য করে। ইনফ্যাক্ট উই সার্ভাইভ অন আর্থ বাই টেকিং অল কাইন্ডস অফ ফুড। এত সব খাবার খেয়েই আমরা কিন্তু পৃথিবীতে টিকে থাকি, বেঁচে থাকি। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট ফুড ইজ অ্যাডাল্টারেটেড ইন মেনি ওয়েজ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে খাবার নানাভাবে দূষিত হচ্ছে, ভেজাল দেওয়া হচ্ছে। অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড কজেস ফ্যাটাল ডিজিজেস। এসব দূষিত খাবার, ভেজাল মিশ্রিত খাবার বিষাক্ত এবং শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। পিপল ইটিং দিস কাইন্ড অফ পয়জনাস ফুড ফল এ ভিকটিম টু লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেইলার অ্যান্ড সো অন। এবং এই ধরনের খাবার খেয়ে, বিষাক্ত খাবার খেয়ে মানুষ নানান রোগে, যেমন লিভার ডিজিজ অর্থাৎ যকৃতের রোগ, ক্যান্সার, বৃক্ক বা কিডনি সমস্যা ইত্যাদি নানা রোগে আক্রান্ত হচ্ছে। হার্মফুল কেমিক্যালস আর মিক্সড উইথ ফুড টু মেক ইট লুক অ্যাট্রাকটিভ। ক্ষতিকর পদার্থ মিশানো হচ্ছে খাবারের সাথে এটিকে আরও আকর্ষণীয় করার জন্য। সামটাইমস দে মিক্স কেমিক্যালস উইথ ফুড টু কিপ দেম ফ্রেশ ফর এ লং টাইম। অনেক সময় কেমিক্যাল মিশানো হয় খাবারকে যেন দীর্ঘ সময় সতেজ রাখা যায় এই জন্য। ফর এক্সাম্পল, ফরমালিন, এ হার্মফুল কেমিক্যাল, ইজ পুট অন ফিশ টু প্রোটেক্ট দেম ফ্রম বিং রোটেন। যেমন ফরমালিনের কথা ধরা যাক, একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ, এটি মাছে যোগ করা হয় যেন মাছ পচে না যায়। ফুড লুজেস ইটস পিউরিটি ইন দিস ওয়ে। এইভাবে খাবার তার যে সতেজতা, তার যে বিশুদ্ধতা সেটি হারিয়ে ফেলে। হোয়েন উই টেক দিস অ্যাডাল্টারেটেড ফুড, যখন এই ভেজাল খাবার আমরা খাই, উই বিকাম ইল, তখন আমরা অসুস্থ হয়ে পড়ি। সাম বিজনেসম্যান হু আর আনস্ক্রুপুলাস অ্যান্ড রানিং আফটার মানি অনলি ডু দিস হেইনাস ওয়ার্ক। যেসব ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী, তারা সবসময়, যারা টাকার পিছনে ছোটে যেসব ব্যবসায়ী, তারা এই ধরনের ভিন্ন জঘন্য কাজ করে। তারা মানুষকে ভেজাল মিশ্রিত খাবার, এইসব বিষাক্ত খাবার খাওয়ায়। দে থ্রাইভ অন দ্য মিজারিস অফ আদার্স। অন্যের দুঃখে তারা এই সুযোগে টাকা হাতিয়ে নেয়। অন্যকে অসুখ দিয়ে, অন্যকে রোগগ্রস্ত করে তারা এখান থেকে লাভবান হয়। দে শুড ডিজার্ভ সিভিয়ার পানিশমেন্ট। তারা চরম শাস্তির যোগ্য। রিসেন্টলি গভর্নমেন্ট হ্যাজ টেকেন সার্টেন স্টেপস through mobile courts against the dishonest businessmen and enacted laws to punish the food adulterators. বর্তমানে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেছে এসব অসাধু ব্যবসায়ীদের প্রতিহত করার জন্য, এবং আইনকে কার্যকর করেছে এসব খাদ্যে ভেজাল দাতাদের, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। We appreciate such steps of the government and expect that laws will be enforced properly in the interest of the nation. এবং আমরা সরকারের যে এই পদক্ষেপ, এটিকে সাধুবাদ জানাই, এটাকে প্রশংসা করি, এবং সরকার যেভাবে তার আইনকে কার্যকর করছে এটা আরও ভালোভাবে, যথাযথভাবে কার্যকর করতে হবে। জাতির স্বার্থেই, জাতির মানুষের স্বার্থেই এটি বেশিরভাগভাবে কার্যকর করতে হবে। কারণ এই অ্যাডাল্টারেটেড ফুড খেয়ে, এগুলো কনজিউম করে, এগুলো টেক করে, মানে ভিতরে নিয়ে খেয়ে তারা আরও বেশি অসুস্থ হয়ে যাবে। বিভিন্ন হার্মফুল কেমিক্যাল শরীরে প্রবেশ করবে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ধীরে ধীরে অচল করে দিবে, স্লো করে দিবে। এই প্যারাগ্রাফটি পড়া হলো লেকচার 8 ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।